বরিশালের পীর সাহেব বললেন যে মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে, মানুষ মানুষকে এত মহব্বত করতে পারে, ভালোবাসা বাড়ির গরু দিয়া দেয়, ভালোবাসা নিজের ঘরের খাবার, নিজের ঘরের ভালো ভালো জিনিসগুলা দরবারে দিয়া দেয়, আর আমার আয়ানে কেউ কিছু দেয় না। আমি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এতিমখানার জন্য চাইয়া চাইয়া কুল পাই না। যে কয়দিন আমার এখানে ফাল্গুনে অনুষ্ঠান হয়, সে কয়দিন আমি আদায় কালেকশনের ওয়াজ করতে করতে বাবা বাড়ি ছাড়ো, ঘর ছাড়ো, কান্না করো, বাবা ধন দৌলত দিয়ে কি লাভ, এই করে সেই করে আমি শুধু কিছু টাকা পাই, আর আত্মশীর হুজুর সব পাই। জাকের ভাইরা হুজুরের জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিছে, ঠিক কিনা জোরে বলে? বলতেছে এটা কিভাবে সম্ভব? পায়খানার নিচে কোরআন শরীফ রাখছে, রাখার কারণে মানুষগুলি এইভাবে পাগলের মতো হয়ে গেছে। উনি যদি আট্টশী দরবার থেকে, আট্টশীর পীর সাহেব যদি বাহিরে বের হতে পারে, কারণ উনি বলেছিলেন যে বাহিরে বের হইলে পরে জিনেরা মেরে ফেলবে, কারণ জিনদেরকে চালক দিছে, এমনভাবে করেছে যে মানুষ জিন তারা পাগলের মতো হয়ে যায়, জিন দিয়া দরবার শরীফ পরিচালনা করে। অবশ্যই জিনেরাও এই দরবারে খেদমত করে, এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই, ঠিক কিনা ভাই? জিনেরাও খেদমত করে। আমাদের অনেক জাকের ভাইদের সাথে সাক্ষাৎ হয়েছে। আবার ভাইয়ারা, হুজুর কেবলা জানের কদমে জিনের দল এসে হুজুর পাকের কদমে দোয়া নিয়ে গেছে। কেবলা জানু যে জাকের ভাইদের বলছেন যে বাবা, কিছু সময় আগে যে 20 থেকে 50 জন মানুষ এখানে আসলেন, বাবা আপনারা কি এদেরকে চেনেন? জাকের ভাইরা বলছে না হুজুর, আমরা তো চিনি না। বলছে বাবা এই 20 থেকে 50 জন এরা সবাই জিন, আমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছে। মারহাবা কোন? আসুন আমরা জানবো এই কোরআন যে সেই কোরআন, তার প্রমাণ কি? আল্লাহ তাআলা জানাই দিতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল হিজর 9 নং আয়াত আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলেন নিশ্চয় কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে এই কোরআন সংরক্ষণের দায়িত্ব ফেরেশতাদের উপরে দিতে পারতাম। আমি আল্লাহ চাইলে কোরআন সংরক্ষণ করার দায়িত্ব ফেরেশতাদের ছাড়াও জিন জাতিদেরকে দিতে পারতাম। আমি কোরআন সংরক্ষণের দায়িত্ব ফেরেশতা এবং জিনবাদী মানব কুলে আমার নবী ও রাসূলগণের উপরে, অথবা আমার মনোনীত যে বান্দাগুলি তাদের উপর দায়িত্ব দিতে পারতাম, সংরক্ষণের দায়িত্ব। কিন্তু না, অনেকে তো হেফাজত করে, হেফাজত ইসলাম কত নাম তারা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু এই কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ, যেহেতু এটা আমার কালাম, যেহেতু আমার বান্দারা তারা যেন পথভ্রষ্ট না হয়, তারা যেন কোনো ক্রমে বলতে না পারে 1500 বছর পূর্বের এই কোরআন, এটা জিন জাতি ভেজাল করেছে, মানব কুলেরা ভেজাল করেছে, কত রকম কথা তারা বলতে পারে, সন্দিহান করতে পারে, কিন্তু রবের সাথে বান্দার কোনো সন্দেহ থাকতে পারে না, কি বলেন? এই জন্য রব বলতেছেন, যেহেতু এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআনের সংরক্ষণকারী, হেফাজতকারী, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন অবতীর্ণ করেছি এই পর্যন্ত শেষ না, এই কোরআনের হেফাজত করার দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আল্লাহ নিজে নিয়েছেন। আর সেই কোরআন সম্পর্কে আমার প্রাণের ভাইয়েরা, বরিশালের একজন পীর সাহেব উনি বলেছিলেন, 88 তবরকের ভিতরে এমন কিছু দেওয়া হয় যেই তবরক খাইলে পরে মানুষ পাগলের মতো হয়ে যায়, দরবার বলতে পারে না। এরপরে বললেন, 88 দরবারে পায়খানার নিচে কোরআন শরীফ রেখেছে, নাউজুবিল্লাহ কোন।
পায়খানার নিচে কোরআন শরীফ রাখার কারণে এ মানুষগুলি পাগলের মতো হয়ে গেছে। গরু নিয়া, বকরি নিয়া, এমনকি মদিনার জাহাজ উট নিয়া, ডুম্বা নিয়া, লাউ নিয়া, নারকেল নিয়া, ডাব নিয়া, আমার ভাইয়েরা চাউল নিয়া, ডাউল নিয়া, যে যেমনে পারে আপন পীরের কদমে খেদমত করার জন্য পাগল হয়ে যায়। দরবার শরীফে এক কেসেমি মুরব্বীরা যারা ঠিক মতো একটা জগে করে পানি নিতে পারে না, ওই মুরব্বীটা বাতের জাকা মাথায় নিয়ে দৌড়াইতেছে। যেই মুরব্বী বাড়ি ঘরে হাঁটতে গেলে লাঠির উপর ভর করে আস্তে আস্তে হাঁটে, এই মুরব্বীটা দরবারে গিয়া খেদমতের সময় দৌড়াইতেছে। বলেন কে তাকে সাহায্য করেছেন? وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আমার ভাইয়েরা, কোরআন ওয়াজ করতেছে, কোনো অসুবিধা হচ্ছে? কোরআন কথা বলতেছে। আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এই কোন জাকিরের পক্ষে কি সম্ভব? উরস শরীফের এই 4 দিন যেভাবে করে তারা তবরক পাকাইতেছে, যেইভাবে করে আগুনে পুড়ে পুড়ে যেভাবে করে তবরক পাকাইতেছে, যেভাবে করে যারা গরুর গোস্ত যারা টুকরা করতেছে, টুকরা করেই যাচ্ছে। এই হাত কত সময় চলতে পারে? এইভাবে করে টুকরা করেই যাচ্ছে। যারা তবরক পাকাইতেছে, তবরক পাকায়া যাচ্ছে। যারা খাবার বিতরণ করতেছে, তারা খাবার বিতরণ করেই চলেছে। বিভিন্ন ডিপার্টমেন্টে যারা লাকড়িগুলি, আপনার বাড়িতে আপনি কয়টা লাকড়ি চলা করবেন? কয়টা? দরবার শরীফে এই লক্ষ লক্ষ মানুষের সমাগম, তাদের তবরকের ব্যবস্থা নহে সামান্য লাকড়ির ব্যবস্থা হলে চলবে না। আমার প্রাণের ভাইয়েরা, হাজার হাজার মন লাকড়ি এখানে জাকের ভাইয়েরা এটা চলা করতেছে, জাকের ভাইয়েরা রেডি করতেছে। বলেন আল্লাহ যদি সাহায্য না করেন, আমার কেবলা জানেন নেক নজর দয়াল নবীর প্রেম যদি জাকির ভাইদের ভিতরে না থাকতো, এই জাকিরদের মধ্যে, এই জাকিরদের দ্বারা এই বৃহৎ খেদমত করা কি কোনো ক্রমে সম্ভব ছিল? মুমিনদেরকে সাহায্য করেন কে? আল্লাহ। আপনারা দেখেন না জাকির ভাইয়েরা কিভাবে খেদমত করে, ছোট্ট ছোট বাচ্চারা ডাউল দিতেছে, কিভাবে খেদমত করতেছে। আল্লাহ তাআলা সাহায্য করেন। তো বরিশালের পীর সাহেব বললেন যে মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে, মানুষ মানুষকে এত মহব্বত করতে পারে, ভালোবাসা বাড়ির গরু দিয়া দেয়, ভালোবাসা নিজের ঘরের খাবার, নিজের ঘরের ভালো ভালো জিনিসগুলা দরবারে দিয়ে দেয়। আর আমার আয়ানে কেউ কিছু দেয় না। আমি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এতিমখানার জন্য চাইয়া কুল পাই না। যে কয়দিন আমার এখানে ফাল্গুনে অনুষ্ঠান হয়, সে কয়দিন আমি আদায় কালেকশনের ওয়াজ করতে করতে, বাবা বাড়ি ছাড়ো, ঘর ছাড়ো, কান্না করো, বাবা ধন দৌলত দিয়ে কি লাভ, এই করে সেই করে আমি শুধু কিছু টাকা পাই, আর আত্মশীর হুজুর সব পায়। জাকির ভাইয়েরা হুজুরের জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিছে, ঠিক কিনা জোরে বলে? বলতেছে এটা কিভাবে সম্ভব? পায়খানার নিচে কোরআন শরীফ রাখছে, রাখার কারণে মানুষগুলি এইভাবে পাগলের মতো হয়ে গেছে। উনি যদি আট্টশী দরবার থেকে আট্টশীর পীর সাহেব যদি বাহিরে বের হতে পারে, কারণ উনি বলেছিলেন যে বাহিরে বের হইলে পরে জিনেরা মেরে ফেলবে, কারণ জিনদেরকে চালক দিছে, এমনভাবে করেছে যে মানুষ জিন তারা পাগলের মতো হয়ে যায়। জিন দিয়া দরবার শরীফ পরিচালনা করে, অবশ্যই জিনারাও এই দরবারে খেদমত করে, এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই, ঠিক কিনা ভাই? জিনারাও খেদমত করে। আমাদের অনেক জাকির ভাইদের সাথে সাক্ষাৎ হয়েছে। আমার ভাইয়েরা, হুজুর কেবলা জানে কদমে জিনের দল এসে হুজুর পাকের কদমে দোয়া নিয়ে গেছে। কেবলা জানো যে জাকির ভাইদের বলছেন যে বাবা কিছু সময় আগে যে 20 থেকে 50 জন মানুষ এখানে আসলেন, বাবা আপনারা কি এদেরকে চেনেন? জাকির ভাইরা বলছে না হুজুর, আমরা তো চিনি না। বলছে বাবা এই 20 থেকে 50 জন এরা সবাই জিন, আমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছে। মারহাবা কন। এটাই বিশ্ব জাকির মঞ্জিল। আমার প্রাণের ভাইয়েরা, উনি বলছিলেন আত্মশীত থেকে বের হয়ে যদি বাইরে কোথাও যায়, আমি আমার মুরিদ নিয়া ওনার কাছে আমি মুরিদ হয়ে যাব তওবা করে। খাজা ফরিদপুরীর কাছে জাকির ভাইয়েরা যখন বললেন, খাজা ফরিদপুরী বলেন বাবা
আমার তো কোথাও কোনো জায়গায় যাওয়ার হুকুম আমার নাই, তারপরেও বাবা আমি আপনাদের মহব্বত করি, ভালোবাসি। বাবা যেহেতু আপনারা বলছেন, আর যেহেতু পীর সাহেব তার মুরিদ নিয়া আমার কাছে বায়াত হইতে চাইছে, আমি চাই সবাই আল্লাহর নবীর সোহবতে আসুক, সবাই আমার নবীকে চিনুক, সবাই আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভালোবাসা সবার অন্তরে পয়দা হোক, এটা আমি চাই। তাহলে বাবা ঢাকায় আমি চলে যাই, হুজুর কেবলা যান জাকের ভাইদেরকে নিয়া ঢাকা বনানী পাক দরবার শরীফের রাস্তার মধ্যে, সেখানে বিশাল বৃহৎ জুম্মার নামাজ আদায় করেছেন, কি করেন নাই বলেন? খাজা ফরিদপুরি তিনি তিনার হুকুম পালন করেছেন, তিনি তিনার দায়িত্ব পালন করেছেন। কিন্তু বরিশালের পীর সাহেব উনি দেখলেন আমার ব্যবসা সব চলে যায়, উনি উনার সেই ওয়াদা পালন করেন নাই, চলে গেছে। ওনার মুরিদেরাও এইভাবে করে, ওনার ছেলেরাও এরকমভাবে বিরুদ্ধে বলে যায়, নিজেদেরকে বড় মনে করে, নিজেদেরকে বড় আলেম মনে করে। আটপশু দরবারেও এমন দুই একজন ছিল যারা নিজেদেরকে বড় আলেম মনে করেছে, দরবারে টিকে থাকতে পারে নাই। আমি আটপশু দরবারে আইসা যেটা পেয়েছি, এই দরবারে এলেমের বাহাদুরি চলে না। আপনার ভিতরে এলেম থাকতে পারে, এলেমের বাহাদুরি এই দরবারে চলে না। আপনার ধন দৌলত থাকতে পারে, ধন দৌলতের বাহাদুরি এই দরবারে চলে না। এই দরবারে চলে নেতার কোনো নেতাগিরি চলে না, আলেমদের কোনো আলেমগিরি চলবে না। আলেম হওয়ার আগে জাকের হতে হবে, নেতা হওয়ার আগে জাকের হওয়া লাগবে। জাকের যদি হইতে পারেন, গোলাম যদি হইতে পারেন, নিজের মনটা যদি নরম করে দিতে পারেন, কেবলা জান হুজুরকে জীবনের বিনিময়ে যদি হুজুরকে ভালোবাসতে পারেন, মায়া করতে পারেন, সে পাগল হোক, অর্থওয়ালা হোক অথবা অর্থ ছাড়া হোক, আলেম হোক অথবা সাধারণ হোক, সে যেই হোক না কেন, আমার কেবলা জানকে ভালোবাসার বিনিময় দুনিয়া আখেরাতে সে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এলেমের বাহাদুরি তোর দানের গৌরব দাও সারি, আরে কামেল পীরের শরণ তলে জীবন টুকুন দাও ডালি, আমার খাজা বাবার শরণ তলে জীবন টুকুন দাও ডালি। এই যে জীবনটুকু দাও ঢালি খাজা বাবার চরণ তলে, এইটুক ওয়াহাবি বক্তারা, আহলে হাদিসের খবিশরা, এরা এটা কাটিং করবে, কাটিং কইরা এরা আবার নেটে ছাড়বে। দেখো কি শিরিকি কথা বলতেছে, কি শিরিকি কথা বলতেছে। আচ্ছা, আমরা হুজুরের কদমে নেচার হব, হুজুরের কদমে আমরা যাই, হুজুরকে আমরা ভালোবাসি, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, ঠিক কি না? আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ভালোবাসলে আপনার সমস্যা কি? আমার প্রাণের ভাইয়েরা, দরবার শরীফে পায়খানার নিচে কোরআন শরীফের কথা বলা হলো। শিরিক আমাদের বিষয়ে বলা হয় যে আমরা নাকি শিরিক করি, আমরা নাকি শিরিক করি, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। শিরিক আসলে কারা করে? লক্ষ্য করেন, কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আর সেই কোরআনকে আপনি পায়খানার নিচে ঢুকাই দিলেন, তাহলে আপনার কথা অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ তাআলার থেকে খাজা বাবার ক্ষমতা বেশি। আল্লাহ তাআলা কোরআন হেফাজত করতে পারে নাই, খাজা বাবা পায়খানার নিচে কোরআন শরীফ রেখে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, সকল ক্ষমতার মালিক কে? উনি ওনার ব্যবসা ঠিক রাখার জন্য হুজুরের বিরুদ্ধে এত বড় কথা বললেন, তারপরও জনগণকে দূরে সরাইতে পারে। চিন্তা করেছিলেন যে কোরআনের কথা বললে বাংলার জনগণ চিন্তা করবে, কারণ এরা কোরআন হাদিস ভালো বুঝে না, মনে হয় চিন্তা করবে, হ্যাঁ আট্টশুর হুজুর পায়খানার নিচে কোরআন শরীফ রাখেছে, খবরদার ওখানে যাওয়া যাবে, ওখানে গেলে জেহাদ ঘোষণা হবে, এই হবে সেই হবে। আমার প্রাণের ভাইয়েরা, হুজুরকে যারা ভালোবাসে তারা আমার মতো ওই সমস্ত ওয়াহাবির বাচ্চাদের মতো এরকম মিথ্যাবাদী না। হুজুরকে যারা ভালোবাসে, যদিও তারা আলেম না, সাধারণ জাকের, তারপরেও তারা মিথ্যাবাদী না। হুজুরকে মনে প্রাণে বিনা দ্বিধায় তারা ভালোবাসে, ঠিক কিনা জোরে বলে? সেই ভালোবাসায় দাগ লাগাইতে চাইছে। হেফাজতের দায়িত্ব কোরআন, হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলার। আর শিরিক তো সেই পীর সাহেব করলো, শিরিক আমরা করি না। আমাদের বিষয়ে শিরিকের কথা বলা হয়। আসুন, শিরিক যারা, এমনকি
আমাদের দরবার থেকে একজন বের হয়ে গিয়া, সে নিজের দোষেই নিজে বের হয়েছে, বের হয়ে গিয়া সে বলছে দরবারে শিরিক বেদাত হয়। আমার কওমি অঙ্গনের উস্তাদেরা বলতেছে, আমার ছাত্র ভাইয়েরা আমার ফোন দিয়ে কয় কি অবস্থা? আমি বলি কি হয়েছে? কয় তোমাদের বড়টাই তো বলে শিরিক বেদাত হয়। আমি বললাম ওটার সিট খারাপ হয়েছে। বললাম যে ওটার সিট খারাপ হয়েছে, কারণ এত বছর দরবারে খায়া টায়া এত কিছু কইরা, গাড়ি বাড়ি কইরা, ওই গাড়ি বাড়ি যদি শিরিক বেদাত হয় তো শিরিকের টাকায়, বেদাতের টাকায়, সুদখোরের টাকায়, বেনামাজির টাকায় তুমি যে ফ্ল্যাট কিনেছো, বেনামাজির টাকায় তুমি যে গাড়ি কিনেছো, এই সমস্ত সব এই দরবারে ফেরত দিয়ে যাও, কারণ দরবারে জাকেতদের টাকায় তোমার গাড়ি বাড়ি হয়েছে। ঠিক কিনা জোরে বলো? আমার প্রাণের ভাইয়েরা, তোমারে কেউ চিনতো না, জানতো না, শিরিকের তকমা দাও। এই দরবারে শিরিকের অপপ্রচার করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু يبايعنك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم। ভাই যত সময় বয়ান করেছি কোরআনের বাহিরে একটাও কথা বলেছি? কথা বলতেছে কে? কোরআন। কে কথা বলে? যারা বলেন যে আটকশি দরবারে শিরিক হয়, আমি তাদেরকে বলতেছি শোনেন, শিরিক হয় দরবারে, তাই না? শিরিক হয়। এই যে আলেম বলেছে দরবারে শিরিক বেদাত হয়, জাকের বাইরে নামাজ পড়ে না, আমি বলি এই আলেমের উস্তাদেরা, এই আলেমের উস্তাদেরা, এই আলেমের জন্মের পূর্বে হাজার হাজার আলেম এই দরবারে হুজুর পাকের কদমে গোলামি করে করে এই দরবারের তরফ থেকে হুজুর পাকের দোয়া নিয়ে তারা অনেকেই মাটির চাদর গায়ে দিয়া ঘুমাই গেছে। আমার ভাইয়েরা, আলহাজ মৌলানা সালাউদ্দিন সাহেব, যিনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন, এই সালাউদ্দিন সাহেব, আমার ভাইয়েরা, ইনি পাইলেন না শিরিক বেদাত। ওনার উস্তাদ, উনি যারা জিন্দা পীর বলেছে, মুফতি আবু নাসর জিয়াদি সাহেব শিরিক বেদাত পায় নাই, মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব শিরিক বেদাত পায় নাই, মুফতি আব্দুল ওদুদ সিদ্দিকী সাহেব শিরিক বেদাত পায় নাই, মুফতি মাসুদুর রহমান হামিদি ভাই শিরিক বেদাত পায় নাই, মুফতি জহিরুল ইসলাম ফরিদি ভাই শিরিক বেদাত পায় নাই, আলহাজ মৌলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব শিরিক বেদাত পায় নাই। আমার ভাইয়েরা, ডক্টর আল্লামা হাসান আল আজহারি ভাই, উনি শিরিক বেদাত পান নাই। ডক্টর সাইফুল ইসলাম বাবর আল আজহারি ভাই, উনি শিরিক বেদাত পান নাই। এরকম ভাবে আমার ভাইয়েরা অসংখ্য উলামায়ে কেরাম আছে, তারা শিরিক বেদাত পায় নাই। উনি হুট করে কয় শিরিক বেদাত। আসেন কোরআন কি বলতেছে? কোরআন বলতেছে, কোরআনুল কারীমের ভিতরে আমার ভাইয়েরা 28 নং পারা, কত সারা, কত পারা? 28 নং পারা, 552 পৃষ্ঠা, 28 নং পারা, 10 নং ছাপা, 552 পৃষ্ঠা। কোরআনুল কারীমের ভিতরে সর্বমোট 114টি সূরার মধ্যে এই সূরাটির সিরিয়াল নং হলো 60 নং সূরা। এই সূরাটি আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের, একটি হলো মক্কি জীবন আর একটি হলো মাদানী জীবন। আমার নবীজির মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। আরে যার উপরে নাজিল হইল, যার উপরে নাজিল হইল পবিত্র কালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম।
যার খাতিরে পাইলাম আমরা, যার খাতিরে পাইলাম আমরা পবিত্র কালাম, রহমাতুল্লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল্লিল আলামিন নবী লাখো সালাম। আমার নবীজির মদিনার জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ। এই সূরাটির নাম হলো সূরা আল মুমতাহিনা। সূরা আল মুমতাহিনার 13টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 12 নং আয়াতে বয়ান পেশ করতেছেন। আল্লাহ বলেন, যারা পারেন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করবেন। দেখেন কত পারা, কত ছাপা, কত পৃষ্ঠা, কোথায় নাজিল হয়েছিল, কতগুলি সূরার ভিতরে কোন সূরা, আমার ভাইয়েরা কোন সূরার কত নম্বর আয়াতের ভিতরে, কতগুলি আয়াতের ভিতরে কত নম্বর আয়াত, এত বিস্তারিত বলার পরও যারা বুঝবে না, বুঝতে হবে তাদের নসিবে হিদায়াত নাই। আমার প্রাণের ভাইয়েরা ভালো করে বুঝেন, মহান আল্লাহ তাআলা কি সুন্দর করে জানাই দিলেন। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। আল্লাহ তাআলা জানাই দিলেন, আমার প্রাণের ভাইয়েরা, যখন সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে বায়াত গ্রহণ করলেন, কালেমা পড়লেন, নবীজির কাছে বায়াত হইতেছেন, আমার ভাইয়েরা পুরুষেরা সাহাবায়ে কেরামগণ যখন বায়াত হন, তখন মহিলারা বলতেছে, মহিলা সাহাবী যারা, তারা বলতেছে পুরুষেরা নবীজির সোহবতে নবীজির কদমে বায়াত হইলেন, তওবা পড়লেন। পুরুষেরা মরবে, মহিলাদের মরা লাগবে কি লাগবে না? মহিলারা আমার নবীজির কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষ যেভাবে বায়াত হয় আমরা সেভাবে বায়াত হব। পুরুষের বায়াত আছে কি আছে না বলেন? আমার ভাইয়েরা, পুরুষের বায়াত সম্পর্কে আল্লাহ জানাই দিতেছেন। মহিলাদের বায়াতটা একটু পরে আসতেছি, যেহেতু পুরুষের বায়াতটা এসে গেছে। আমার প্যানের ভাইয়েরা, পুরুষের বায়াতটা লক্ষ্য করেন। অনেকে আমরা দাখিলি পাস করেছি, এমএ পাস করেছি, এমএ পাসের সার্টিফিকেট আছে, দাখিলি পাসের সার্টিফিকেট আছে, বিয়ে করেছি, বিয়ের কাবিন আছে, গাড়ি চালায়, ড্রাইভিং লাইসেন্স আছে, জায়গা কিনেছেন, জায়গার দলিল আছে। আমার প্যানের ভাইয়েরা, যদি বলি এইটা কার পোলা, বলবে এটা আমার পোলা। আপনার বাড়ি কই? অমুক জায়গায়। আপনার বাড়ি কই? ঘর কই? আপনার একটা পরিচয় আছে। আপনি যে আল্লাহর গোলাম, এটার পরিচয় কি? আপনি বলতেছেন আমি আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে গোলাম বলে স্বীকার করেছে কিনা এটাও তো জানার দরকার, ঠিক কিনা? আপনি বলতেছেন যে আমি তো আল্লাহর গোলাম, নামাজ পড়িয়ে পড়িয়ে কপালটারে, কপালটারে কি করে ফেলাইছে। মানুষের কাছে বলা লাগবে না যে আমি নামাজ পড়ি, মানুষের চেহারার দিকে তাকাইলে কপালে দাগ দেখলেই বুঝবে যে আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ, কি নামাজি আমার প্রাণের ভাইয়েরা। হ্যাঁ, তবে একটা কথা, অনেক সময় অনেকের কপালে দাগ হওয়ার কারণ আছে। এখানে এই দুই সাইডটা অনেকের উঁচু, দুই সাইডটা অনেকের উঁচু থাকার ক্ষেত্রে অনেক সময় সে নামাজ পড়ার কারণে তার এখানে দাগ হতে পারে। দাগ যে হবেই না এমন কোনো কথা না। আবার কিছু মানুষের আছে যে তারা এমনিই চায় যে তার কপালে দাগ হোক বা মানুষে জানুক যে সে নামাজ পড়ে। আমার প্রাণের ভাইয়েরা, কিছু মানুষের নামাজ, কিছু মানুষের অবস্থা এরকম। তা আপনার সব জায়গায় সব পরিচয় আছে, আপনি যে মুসলমান তার পরিচয় কি? বর্তমান সমাজে ইমানদারের খবর নাই, আমলদারের অভাব নাই। আমলদারের অভাব নাই, ইমানদার তালাশ করলে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, এই কথা বলেন না, বর্তমান প্রেক্ষাপটে এইভাবে করে এই জাতীয় সমস্যা আমাদের সমাজে আছে। তারা বলে যে পীর মুরিদি লাগবে না, বায়াত লাগবে না, কোন ওলি আল্লাহ লাগবে না, নিজের বিবিরে পর্দায় রাখমু, মা বাবার খেদমত করমু, আজান হইলে মসজিদে যামু, হয়ে গেল, আর লাগবে না। আল্লাহ তাআলা জানাই দিতেছেন সূরা আল ফাতাহ
10 নং আয়াত আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব নিশ্চয় যারা আপনার হাতের উপরে হাত রাইখা যারা বায়াত হইতেছে এবং বায়াত হইতে থাকিবে, ইউবাইউনাকা এটা মুজারের সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ। যারা বলে শুধু নবীর কাছে বায়াত ওই পর্যন্ত শেষ, আর কোনো বায়াত চলবে না, আমি তাদের শোনাই। এখানে মুফাসসিরিনে কেরামগণ সুন্দর করে লিখতেছেন, যারা বায়াত হইতেছে বায়াত হইতে থাকিবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত বায়াতের দ্বারা চলমান থাকবে। আল্লাহ তাআলা বলেন, যারা আপনার হাতের উপরে হাত দিল তারা যেন আমি আল্লাহরই হাতের উপরে হাত দিল, আমি আল্লাহর কুদরতি হাতের উপরে তারা যেন হাত রাখলো। লক্ষ্য করেন এরকম ভাবে, এই যে দেখেন এখানে এই যে ডান হাতটা দিন, আমি ভালো করে দেখাই, এই যে হাতটা আমি আপনাদের দেখাই, এই যে হাত, আল্লাহ বলেন হাবিব আপনার হাতে যারা হাত রাখলো তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে তারা যেন হাত রাখলো। এই যে রাখলাম, রাখার পরে আল্লাহ কয়, বান্দা আমার কুদরতি হাতে একটা হাত দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দাকে আমার কুদরতি দুটি হাত দিয়া গ্রহণ করে নিলাম, স্বীকৃতি দিলাম, তুই যে আমার বান্দা, তুই যে আমার গোলাম। এবার যখন আমার আল্লাহ স্বীকৃতি দিয়া দিলেন, বায়াত হয়ে গেলেন, যখন আপনি কালেমা পড়লেন, যেমন আমি ওয়াহাবির ঘরে ওয়াহাবি আপনাদের মাঝে শোনায় যায়, তবে এখন অবশ্যই সুন্নি। আমার প্রাণের ভাইয়েরা, আমার মা জাকের, আমার বাবাও জাকের ছিলেন, আমার বড় ভাইয়েরা তারাও দরবারে জাকের হুজুর পাকের কদমে। আমার প্রাণের ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, অনেকে আবার ওয়াহাবির ঘরের মনে করে, অনেকে ওয়াহাবি মনে করে আমারে সরাই দিতে চায়, দাবায় রাখতে চায়। আমার মা হলো অরিজিনাল জাকের। আমি একটা পর্যায়ে দরবার যখন ছেড়ে দিতে চাইলাম, একটা পর্যায়ে যখন বললাম যে দরবারে টিকে থাকা সম্ভব হচ্ছে না, আমার মা বলতেছে, বাবা এই দরবার যদি তুমি কোনো কায়দায় ছেড়ে দাও, দরবারের সাথে সংযুক্ত না থাকো, বাবা আমি মারা গেলে আমার জানাজায় তুমি ইমামতি করবেন। আল্লাহু আকবার বলেন। এই জাকের তো এরকম হতে হবে, জাকের তো এরকম হতে হবে। এই যে আজকে ব্রাহ্মণবাড়িয়ার যিনি কর্মী প্রধান, খানকাই মুজাদ্দিদিয়া বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের যিনি কর্মী প্রধান নসুমিয়া সাহেবকে আমি বললাম যে আপনার ছেলে মেয়েরা, আপনার পুরা পরিবার সবাই কি দরবারে যায়? উনি বলছে অবশ্যই সবাই দরবারে যায়, যদি দরবারে না যায় তো আমি বেরই করে দিতাম, আমি থাকতেই দিতাম না। আল্লাহু আকবার বলেন। অথচ কতজনের পরিবার বউ দরবারে যায় না, ছেলে মেয়ে দরবারে যায় না, কত জামাইতা ওয়াহাবি তার ঘরে ঢুকাইছে, আবার সে বড় চেয়ার নিয়ে বসে আছে, বড় নেতা হয়ে গেছে, বউ দরবারে যায় না, খেদমত করে না। উনার স্ত্রী দরবারে যায় না, মুষ্টির চাউলটা উনি যদি দাঁড়ায় বলে মুষ্টির চাউল রাখবেন, তা মহিলারা মা বোনেরা মুষ্টির চাউল রাখবে? যে নেতাই করছে মুষ্টির চাউল রাখার জন্য, সে নেতার বউই তো দরবারে যায় না, সে নেতার বাড়ি তো মুষ্টির চাউল রাখে না। তো সুতরাং আমাদের সবারই জাকের হওয়ার দরকার। আমার প্রাণের ভাইয়েরা, নামাজের মধ্যে মজা পাবেন, তেলাওয়াতের ভিতরে দুরুদের মধ্যে এমন মজা পাবেন, যেহেতু দরবার শরীফে আসার পরে আমার কেবলা জান তওবা পড়ালেন, বায়াত করালেন, তিনি পড়ালেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ মনে আছে, যত গুনাহ ভুলে গেছি, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরিক, বেদাত,
জানা অজানা সকল গুনাহ হইতে তোমার কাছে ক্ষমা চাই। তোর জাত পাকের কসম খায় বলতেছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে বায়াত হইলাম, তার মানে মুসলমানদের কাতারে, মুসলমানদের লিস্টে নাম লেখাইলাম। এখন আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে মজা, তেলাওয়াতের মধ্যে মজা। বিশ্ব জাকের মঞ্জিলে নামাজ আদায় করলাম। আমার প্রাণের ভাইয়েরা, মাগরিবের নামাজ আদায় করলাম। এখানে লম্বা ঘটনা, যেহেতু এই আলোচনাটা এর আগে তাসাউফ টিভিতে এর আগে চলে গেছে, যে আলোচনাটা অনলাইনে চলে যায় ওই আলোচনাগুলো আর দ্বিতীয়বার না করাই উত্তম। তারপর অনেক সময় জাকের ভাইয়েরা ছাড়ে না। মাথার থেকে একটু বলি, দরবার শরীফে আমরা যখন নামাজে দাঁড়ালাম, মাগরিবের নামাজে দাঁড়ালাম, তখন মাগরিবের নামাজে দাঁড়ানোর পরে মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, উনাকে তো আর ওইভাবে চেনা জানা ছিল না। মাগরিবের নামাজের সময় ভিতর থেকে বললেন, নিয়ম বলে ইকামত দেন। মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব উনি তখন নিয়ম বলতেছেন, কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান। নামাজের নিয়মগুলি বলতেছেন আর বলতেছেন, নামাজের দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল? মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল? এইভাবে করে তখন নতুন সেই হিসাবে বলতেছি, আর এখন বললে তো মুখস্থ বলবো। আর তখন যেহেতু নতুন, তখন তো মুখস্থ তো ছিল না। তখন আমরা বুঝলাম, যেহেতু এখানে নামাজের নিয়ম শিখাচ্ছে, যেহেতু বলতেছে নামাজে যদি আল্লাহ মনে না থাকে, কাকে সিজদা করতেছেন চিন্তা করিয়া বোঝেন, এটা তো বালা কথা। আমরা তখন ওখানে মুফতি বদরুজ্জামান কাসেমী সাহেব বলেছিলেন, জাহিদ ভাই কি মন্তর পড়ে এরা? বললাম, ভাই আমরা তো দরবারে বিরোধিতা করি, কি মন্তর পড়ে আমরা একটু শুনবো। দেখলাম নামাজ শিখিয়ে দিতেছে। নামাজ শুধু জাকের ভাইরা শুধু নামাজ পড়ে তা নয়, নামাজ শিখে নামাজ আদায় করে। নামাজ শিখে নামাজ আদায় করে। নামাজে দাঁড়ায়া তুমি বাবু স্বভাবের ভাবনা, যার বিষয়ে পড়ো নামাজ তার বিষয়ে ভাবনা রে, তার বিষয়ে ভাবনা। তোর ওই নামাজের হয় কি গতি, ওই নামাজের হয় কি গতি, রাখছো নিরে তার খবর, আরে রাখছো নিরে তার খবর। দিল হুজুরে নামাজ আদায় কর, বুকা মাওলানা দিল হুজুরে নামাজ আদায় কর। মুসল্লি দোজকে যাবে, নামাজি দোজকে যাবে, কালামে আছে প্রমাণ, আরে কালামে আছে প্রমাণ। দিল হুজুরে নামাজ আদায় কর। নামাজের মধ্যে আলাদা একটা মজা পাইলাম। ডানে বামে সালাম ফিরায়া বলতেছেন, সবাই রওজার দিকে ফিরে বসেন। আমরা কয়েকজন ওহাবীর বাচ্চা প্রথম দরবারে আসছি, কি করা? আমি আমার কথা বলতেছি আর কি, অন্য কাউকে না। আপনারা ভুল বুঝতেছেন না তো? তা আমরা বসে আছি, জাকের ভাইরা জোর করে ঘুরাই দিতেছে। চিন্তা করলাম ওহাবি সাইজ করা কিছু জাকের ভাই আছে, তো চিন্তা করলাম যে থাপ্পড় চড় দিয়া না বসে, ভয় পেয়ে গেলাম। আমাদেরকে জোর করে ঘুরে বসেন, ঘুরে বসেন। যা হোক, পরিবেশ রক্ষার্থে কি আর করা, ঘুরে বসলাম। ঘুরে বসে বলা বলি করতেছি, ভাই এরা মাজারের কাছে, এরা কবরের কাছে ছেলে চাবে, মেয়ে চাবে, টাকা পয়সা চাবে। ভাই আমাদের ইমানও গেছে, আমলও গেছে, আমরা খুব বিপদে পড়ে গেছি। কি আর করা, বইয়া থাকলাম। ইমাম সাহেব হাত তুললেন, মুনাজাত করতেছে, প্রভু গো আমরা যে নামাজ পড়লাম, আমাদের নামাজের ভুল বেয়াদবি ক্ষমা করে নামাজ কবুল করো। সব টুকানি কোটি গুণে বাড়াইয়া
সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, কাবার ও কাবা, দয়ার নবী, মায়ার নবী, এতিম নবীজির পবিত্র রওজা মুবারকে আমাদের তরফ হইতে সব দয়া করে নজরানা পৌঁছায়া দাও। জোরে বলেন আমিন। দেখলাম আমরা ওয়াহাবি থাকতে হাত তুলে বলতাম, আল্লাহ মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আর আট্টসি দরবারে দেখলাম মুনাজাত করার সময় মুনাজাতও শিখে মুনাজাত করা লাগে, কিভাবে কি সিস্টেমে মুনাজাত করা লাগে। ওনারা হাত তুলে বলতেছে, রব্বুল আলামিন ইহার সবটুকানি প্রিয় নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। দেখেন সবার জন্য দোয়া কইরা অবশেষে শেষ পর্যায়ে নিজেদের মা বাবার জন্য, মায় মুরব্বীদের জন্য দোয়া করে। আমরা দেখলাম মাজারের কাছে, খাজা বাবার রওজা পাকের কাছে কিছুই চাইলো না, ছেলে চাইলো না, মেয়ে চাইলো না, টাকা পয়সা চাইলো না, বরঞ্চ কেবলা জানের ওসিলা দিয়া, তিনারা খাজা ফরিদপুরীর ওসিলা দিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, কিন্তু সরাসরি খাজা বাবার কাছে কিছু চাইলেন না। আমরা বলা বলি করলাম, আমরা কিছু সময় আগে বলতেছিলাম এদিকে রওজার দিকে ঘুরে বসেছি, আমাদের ইমানও গেছে, আমলও গেছে, কিন্তু না না, আমাদের ধারণা ছিল ভুল, আমাদের ধারণা ছিল ভুল। এরা তো মাজারের কাছে চাবে, রওজার কাছে চাবে, কিন্তু না না, এরা তো মাজারের কাছে কিছু চায় নাই, এরা বরঞ্চ ওসিলা দিয়ে দোয়া করেছেন। তাহলে যেহেতু মাজারের কাছে কিছুই যেহেতু চাই নাই, তাহলে আমাদের ইমানও আছে, আমলও আছে, বরঞ্চ আমাদের ইমানের ভিতরে পরিপূর্ণ ইমান আইসা গেছে। আমার প্রাণের ভাইয়ারা, দরবার শরীফে কত মজা, কত ভালো লাগা। বিশ্ব জাকের মঞ্জিলে রওজা শরীফের দিকে ঘুরে বসতে চাইলাম না। আমার ভাইয়েরা, যখন রহমতের সময় হয়ে গেল, তেজখানার ভিতরে যখন গেলাম, তেজখানার ভিতরে যাওয়ার পরে দেখি সেখানে 4-5টা কুকুর শুয়ে আছে, খাজা বাবার রওজা শরীফের দিকে মাথা দিয়া শুয়ে আছে। আমি একজন জাকের ভাইকে দেখালাম, আলেমদেরকে দেখালাম, সবাই বলতেছে কুকুর শুয়ে আছে, কিন্তু তারা বুঝলো না এই কুকুর কোন দিকে মাথা দিয়া শুয়ে আছে। আমি বললাম, ভাইজান আমরা ক্লাস করেছি, আমরা তাফসির পড়েছি, কিন্তু দেখি নাই। দেখেন, তাকায়া দেখেন এই কুকুরগুলি, আমরা তো রওজা শরীফের দিকে ফিরে বসতে চাইলাম না, দেখেন এই কুকুরগুলি খাজা বাবার রওজা শরীফের দিকে মাথা দিয়া ঘুমাইতেছে। চিন্তা করলাম, এই কুকুর কোন মাদ্রাসায় পড়ল, কুকুর কোন মুফতি সাহেবের ছাত্র, কে শিখাইয়া দিল কুকুরগুলিকে, কে ফতোয়া দিল? বলেন বলেন, কে ফতোয়া দিল? কুকুর হইয়া আল্লাহর ওলি চিনল। আমার ভাইরা, কত মানুষ তারাও আল্লাহর ওলি চিনল, কিন্তু সমাজে কিছু অমানুষ আছে, তারা কোনো ক্রমে আল্লাহর ওলি চিনল না, চিনার চেষ্টাও তারা করল না। আল্লাহ তাআলা জানায় দিতেছেন, সূরা আল আরাফ 179 নং আয়াত আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন, সূরাতুল আরাফ মাক্কিয়াতুন বিসমিল্লাহির রাহমানির রাহিম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহর কালাম কে কথা বলে? কোরআন কে কথা বলে? আমার প্রাণের ভাইয়ের, আল্লাহ তাআলা বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় থাকিতেও যারা বুঝবে না, কর্ণ থাকিতেও যারা শুনবে না, চক্ষু থাকিতেও যারা দেখবে না, আমার ভাইয়েরা, এরা 4 পায়ে জানোয়ারের মতো। শুধু তাই নয়, আল্লাহ বলেন বালহুম আযল, বরঞ্চ এরা কুত্তার থেকে নিকৃষ্ট। আমার প্রাণের ভাইয়েরা, মানুষ যে কুত্তার থেকে নিকৃষ্ট, মানুষের ভিতরে কিছু মানুষ যে কুত্তার থেকে নিকৃষ্ট, এটা না দেখলে বুঝতাম না, এটা দেখেছি যার কারণে বুঝেছি। দেখেন, রওজা শরীফের দিকে ফিরতে চাইছিলাম না, আমার কেবলা জানুর ওসিলায় মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে দেখায় দিলেন। আল্লাহুম্মা সাল্লি